আজকে আমি দেখাবো কিভাবে 48 ভোল্ট বা 60 ভোল্ট চার্জার নতুন করে বাছাই করবেন। তো চলুন শুরু করি। তো নতুন করে বাছাই করার জন্য প্রথম স্টেপ হলো কোরটি ভালোভাবে পরিষ্কার করে এরকম করণ টেপ পরিয়ে দিতে হবে। কেন পরিয়ে দিতে হবে? যেহেতু এই কোরের উপরে কয়েল ওয়াইন্ডিং হবে, তো কয়েলটি যেন কোরের সাথে লেগে না যায়, বডি না হয়, এজন্য ভালোভাবে কটন টেপ পরাতে হবে। ঠিক আছে। তো এর পরের পার্ট হলো হিট প্রুফ টেপ ইনস্টল করা। তো বাজারে এরকম হিট প্রুফ টেপ পাওয়া যায়। এরপরে হিট প্রুফ টেপটি পরিয়ে দেব। তো চলুন দেখতে থাকুন। সেম আগের নিয়মে কটন টেপ যেভাবে পরাইছি ওই টিউবটি পেপারটি এভাবে পরাবো। তোমার কিন্তু হিট প্রুফ টেপ ইনস্টল করা শেষ। তো এখন আমি আটকানোর জন্য কস টেপ মেরে নিচ্ছি যেন পেপারটি না নড়ে যায়। তো এখন প্রাইমারি ওয়াইন্ডিং করব। তো এখানে আমি 18 নাম্বার অ্যালুমিনিয়াম তার নিয়েছি। তো কোথায় কত টান দিবেন, কত প্যাচ দিতে হবে, তো চলুন দেখতে থাকুন। যদি কেউ আগের মতন টান সংখ্যা গুণে কাজ করেন তাহলে কিন্তু চার্জারটি হবে না। কেন হবে না? অনেক সময় চার্জারের গুণগত মান নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আগের চেয়ে কিছু টান বেশি দিতে হয়। তো কিভাবে বুঝবেন এই চার্জারটির টান সংখ্যা বেশি দিতে হবে? তো চলুন দেখতে থাকুন। তো আমি শুরু করছি কোন পাশ থেকে? শেষের পাশ থেকে, অর্থাৎ যে পাশটি আমার ফিউজে কানেকশন হয় সেখান থেকে আমি শুরু করছি, ট্যাপিং বের করব শেষে। তো আপনারা চাইলে ট্যাপিং থেকে শুরু করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। তো আমার সুবিধার জন্য আমি শেষ প্রান্ত থেকে শুরু করছি। তো ওয়াইন্ডিং করার সময় কয়েলগুলো ভালোভাবে গুছিয়ে ওয়াইন্ডিং করবেন, যেন এলোমেলো না হয়, তাহলে কিন্তু টান সংখ্যা দিতে সমস্যা হবে। অর্থাৎ কিছু টান দেওয়ার পরে দেখবেন আর জায়গা নেই। তো এখানে আমি একাই কাজ করছি, আপনারা চাইলে দুইজনের সহযোগিতা নিতে পারেন, তাহলে কাজটি দ্রুত করতে পারবেন। তো কত পেজ দেওয়ার পর থেকে ট্যাপিং বের করব। তো এখানে মূলত 280টি কি 290টি পেজ দেওয়ার পর থেকে ট্যাপিং বের করলে চলে। তো তারপরে কিছু কথা রয়ে যায়। তো সেটা কি কথা রয়ে যায়? অনেক সময় আরও বেশি দিতে হয়, না হলে চার্জারটি অতি দ্রুত নষ্ট হয়ে যায়। তো কতটুকু দিতে হবে সেটুকু বোঝার জন্য শেষের দিকে ভিডিওটি খেয়াল করবেন। তো পুরোপুরি দেখতে থাকুন। তো আমার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো এখন আমার এক লেয়ার শেষ। এখন আমি গুনে দেখব কতগুলো হয়। তো কাজগুলো ধীরে সুস্থে করবেন, তাহলে এরকম ফিনিশিং হবে। তো আমার কিন্তু আরও পেজ দিতে হবে, অর্ধেক পেজ হয়েছে। তো এখন আমি কস টেপ মেরে নেব যেন এক লেয়ারের সাথে আর এক লেয়ার না লেগে যায়। তো আমি আবার শুরু করছি।
তো ভিডিওটি স্কিপ করে করে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এখানে আমি 290 টান দেওয়ার পর দেখব যে আসলে আরও টান দিতে হবে কি না। তো এটা দেখার জন্য এখানে দুই প্রান্তে আমি 60 ওয়াট সিরিজ বাল্ব দিয়ে লাইন দেব, দিয়ে দেখব বাল্বটি কতটুকু জ্বলে, কোনো নয়েজ হয় কিনা, কোর কাঁপে কিনা। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোর না কাঁপে, সিরিজ বাতিটি খুব না ভালো মানে খুব বেশি না জ্বলে, তাহলে আমাকে আর টান দিতে হবে না। তো দেখুন আমার কিন্তু কাজ সাকসেস হয়েছে। তো এখন আমি যে 10 নাম্বার যে সর্বোচ্চ স্পিডের যে ট্যাপ, অর্থাৎ রেগুলেটরে যে 10 নাম্বার কাটায় যেটা লাগে সেটা ট্যাপ বের করতেছি। তো এরকম তারটি মুড়িয়ে নিয়ে টিউব দিয়ে দিবেন। দেওয়ার পরে কতগুলো পাক দেওয়ার পর আরেকটি ট্যাপিং বের করবেন। তো এখানে আমি 10টি করে পাক দিয়ে একটির পর একটি ট্যাপ বের করব। শুধু প্রথম দুইটাতে দেব হলো 7 প্রেস করে। কেন দেব 7 প্রেস করে? তো যখন চার্জে লাগানো হয় তখন প্রথম 2-1 কাটাতে এম্পিয়ার খুব বেশি ওঠানামা করে। তো এই জন্য প্রথমে 2 ট্যাপে আমি 7 প্রেস করে দেব। তোমার কিন্তু 10টি প্যাচ হয়ে গিয়েছে। তো এখন আমি আর একটি ট্যাপিং বের করব। তোমার কিন্তু আর একটি ট্যাপ হয়ে গেছে। তো অনেকেই বলে যে রিওয়াইন্ডিং করার পর কাটা ফুল খাড়া হয় না, এম্পিয়ার অ্যাকুরেট হয় না। তো যারা এই গেজ না মিলাতে পারবেন, তো তাদের ওয়াইন্ডিং যত ভালোই হোক, এম্পিয়ার কাটা কিন্তু খারাপ হবে না। তোমার দেখুন প্রাইমারি ওয়াইন্ডিং কিন্তু শেষ। তো এটা দেখুন আমার ফিউজে যাবে, আর এগুলো পুরোটাই রেগুলেটরে যাবে। তো দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিং কীরকম। তো এরপর সেকেন্ডারি ওয়াইন্ডিং করার পালা। তো সেকেন্ডারি ওয়াইন্ডিং করার জন্য প্রথমে আমাকে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল আলাদা করতে হবে। তো এই জন্য আমি প্রথমে কস্টেপ মেরে নিচ্ছি। তো এরপর দুই সাইড দিয়ে একটু সার্জিক্যাল টেপ দিয়ে দেব, কেননা এই মাথায় এসে কয়েলের চাপ বেশি পড়ে। একটি কয়েল যেন একটি কয়েলের সাথে চাপ বেশি না দেয়, এই জন্য আমি সার্জিক্যাল টেপ দিয়ে দেব। তো এটা দেওয়ার কিন্তু সুবিধাও হচ্ছে, এদিকে আমার দৃষ্টিনন্দনও হচ্ছে, দেখতেও ভালো লাগবে। তো এখন সেকেন্ডারি ওয়াইন্ডিং করার পালা। তো তার আগে আবার ওই হিট প্রুফ পেপার পরিয়ে নেব।
তো এরপর এখানে আমি 14 নম্বর তার ব্যবহার করছি। তো তারগুলো কোরের ভেতর আগে ঢুকিয়ে নেব। তো এখানে আমি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য কতগুলো প্যাচ দেব। তো আমি প্রথমে প্রায় 88 থেকে 90টি প্যাচ দেওয়ার পর ভোল্টেজ চেক দেব যে কত ভোল্ট আউটপুট হয়। দেখুন আমার কিন্তু প্রায় প্যাচ দেওয়া শেষের মধ্যে। তো আমি গুনে নিচ্ছি। তো এখন আমি ভোল্টেজ চেক দেব যে আমার আউটপুট ভোল্টেজ কত দেখায়। তো আমার 60 ভোল্ট চালার জন্য 61-62 ভোল্ট পেলেই হবে। তো আমার প্রায় 70 আপ হয়ে গেছে। তো এখান আমার করতে হবে কি কিছু সংখ্যক প্যাচ কমিয়ে দিতে হবে। তো এখানে আমি 10টি প্যাচ কমিয়ে দিলাম। তো এরপর আবার ভোল্টেজ চেক দেব যে আউটপুট ভোল্টেজ কত দেখায়। তো দেখুন 61.23। তো এটা হলো আমার 1 নাম্বার কাটায়। যখন আমি